হাজারো লাখো আলেম মুসলমানের প্রাণের স্পন্দন হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ দামাত বারাকাতুহুম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। উলামায়ে কেরামের আলোচনাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক দিন দিন বাড়ায় দেন। আমিন। আমিন বলার মধ্যে কি কোনো কৃপণতা আছে? ইজ্জত বাড়াবেন কে? আল্লাহ। আপনি আস্তে আমিন বললে একটু কম বাড়াবে নাকি? উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ আরো বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, ইশারা ইঙ্গিতে বলার দ্বারা যারা আলেমদের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। ওদের কপালে আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ তাদেরকে দমন করে দেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমার আপনার জন্য আল্লাহ কবুল করেন। ঢাকার শহর, কেউ বলে মসজিদের শহর, নেক আমলের রং যেরকম দেখা যাচ্ছে, গুনার রঙও এর থেকে বেশি দেখা যাচ্ছে। মানুষ এখন প্রতিযোগিতায় লিপ্ত, কে কার আগে গুনাহ করে জাহান্নামে যাবে। তারপরেও যে আলহামদুলিল্লাহ আপনারা বসছেন, আল্লাহ যাদেরকে সুযোগ দিছেন, বান্দা ইচ্ছা করলেই পারে না, আল্লাহ যদি তৌফিক না দেন। অনেক টাকাওয়ালা আছে আমাদের সমাজে, মন চাইলে মাসে মাসে বাইতুল্লাহ জিয়ারত করতে পারে, কিন্তু যুগ যুগ হয়ে গেছে একবারও যেতে টাকায় যাওয়া যায় না, আল্লাহ কবুল করতে হয়। নেক আমলের জন্য আল্লাহর তৌফিক দরকার, এজন্য তৌফিক চাইতে হয়। তৌফিক আল্লাহ পাকের ভিন্ন আলাদা এক নিয়ামত। এখানে যে আমরা আসতে পারছি, বসতে পেরেছি, তৌফিক কে দিয়েছেন? অনেকের প্রচারণা শুনেছিল, প্রোগ্রাম হবে, মাহফিল হবে, আসার নিয়ত ছিল, জরুরি কোনো কারণে আসতে পারে নাই। কারণটা যদি আসলেই জরুরি হয়, শরীয়তের গণ্ডির মধ্যেই হয়, না আসলেও সওয়াব পেয়ে যাবে। তাহলে দেখেন তো কত বড় কপাল ভালো যে প্রোগ্রামে না আসার পরেও কিভাবে কথা বলেন, এর নাম কপাল। আর একদল দেখেন আসছে, বাসার থেকে বলে আসছে আমি ওয়াজে যাইতেছি। কার ওয়াজ? অমুকের, অমুক মাদ্রাসার ওয়াজ। কিন্তু কপাল খুব ভালো না, মাহফিলের নাম নিয়ে আসিয়াও বরকতি বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, কেউ দোকানের আড্ডায় লিপ্ত হয়ে তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। এর নাম কফা, এর নাম কফা। আর এক দল আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন ঠিকই, কলবটাকে খালি করতে পারে নাই কোরআন সুন্নাহর কথা শোনার জন্য। সে জায়গায় বসছে ঠিক, কিন্তু তার মন তন মোবাইল নিয়ে ব্যস্ত। এরাও একেবারে কম খারাপ না, কপাল এগুলোও কিছু কিছু খারাপ।
হ্যাঁ, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনারা এই মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া তেমন কোনো ফায়দা যে হবে এর কোনো সুযোগ নেই। যদি কেউ বুদ্ধি খাটায় জবাব দেয় যে রেকর্ড করি ভক্ত মহব্বতে, তাহলে আমি বলবো আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করতেছে, আপনার তো নিখুঁত হবে না। আপনি সকালবেলা ডাউনলোড করে নিতে পারবেন, এরপরও বয়ে বয়ে শুধু শুধু আকামটা কেন করেন? তো কেউ ভাবে যে আমি একটা নতুন মোবাইল নিছি, তো এটা হাতে উঠে দেখাইতেছি আমি এক মোবাইলওয়ালা। যারা দেখাইতেছেন মোবাইলওয়ালা, টের পাইবেন মোনাজাতের পর। এমন কোন প্রোগ্রাম নাই যে মোবাইল হারায় না, আর এমন অদৃশ্য শক্তি মোবাইল নিয়ে যায়, ধরাও যায় না। সময় নষ্ট করে যারা রেকর্ডটা করবে, মোবাইল হারানোর পরে আমও যাবে সালাও যাবে, তাহলে পুরাই কপাল ভরা, কিছুই পাইল না। আর একদল মানুষ মোবাইল টোবাইল নাই, খুব ঠান্ডা মাথায় বয়ে বয়ে বয়ান শুনবে, কিন্তু এগুলো কপালটাও অত ভালো না। কেন? ওলামায়ে কেরামের বয়ানের নির্যাস হলো দোয়া। ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনবে ঠিক, 5-10 মিনিটের জন্য বসে ধৈর্যের সাথে দোয়া করে যাবে না, এর আগে চলে যাবে। এদের কপালও সুবিধা না। এরা যাবে কেন? এদের উপরে শয়তান গালেব হয়ে গেছে। শয়তান চায় সারা রাত বয়ান শুনো, তবে মোনাজাতে শরীক হবা না। কারণ শয়তানও তো বড় হুজুর, ও জানে একজনের আমিন কবুল হলে সবারটাই কবুল। তো এই সুযোগ শয়তান দিতে চায় না, এজন্য অনেকে বয়ান শুনে কিন্তু মোনাজাতের আগে চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আপনাদের নিয়ত কি? মোনাজাতের আগেই যাবেন, দোয়া করে যাবেন, নিয়তে ভেজাল নেই তো? আল্লাহ তৌফিক দান করেন। তৌফিক লাগবেই। তাআতু তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। সুলাইমান নবীর বাবা নাম জানেননি? কেউ জানেন না? সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ আলাইহিস সালাম।